হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো পরশু দিন তোমরা দেখেছিলে যে মিক্সার মেশিনটা খারাপ হয়ে গেছে। তো সেই মিক্সার মেশিনটা দোকানে দিয়ে এসেছিলাম, যেটা আজকে মানে পরশু দিন মানে হচ্ছে সোমবার আজকে। তো আজকে দেওয়ার কথা রয়েছে, তো সেটা আমাকে আনতে যেতে হবে এখন। আর সারাদিন যা যা করছি সব কিছু তোমাদের শেয়ার করবো আজকে, তো সঙ্গে থাকো। জন্য অপেক্ষা করছিলাম, মা আসছে যে দাঁড়িয়ে আছে। চলো, ওখানে গিয়ে না দেখলে ওনার ঘুম হবে না। কিসে লাগিয়েছে, অ্যালুমিনিয়ামে লাগিয়েছে কি তামার লাগিয়েছে, ওটা এখন দেখবে গিয়ে, তারপরে ওটা নেবে। আমাকে এতক্ষণ ধরে বেকার দাঁড় করে রেখেছে। যাক, আর আগের দিন দিয়ে গেলাম, বললে পরশু দিন আসতে। দিন লেখা ছিল। কাজ করি না, কি এমন করলে যেটা আমি করতে পারতাম না? কি? হ্যাঁ, এই যে এতক্ষণ আমাকে আধা ঘন্টার উপর দাঁড় করে রেখে দিয়েছে। বেকার পুরো একদম আমার সময়টা খেলে আর খিদে পাচ্ছে। 50 টাকাটা আমার। হ্যাঁ, 5টা কচুরি দাও তো, নিয়ে যাবো নিয়ে যাবো। কত করে? বিকেলে টিফিন নিয়ে নিয়েছি, সন্ধ্যেবেলা দারুণ টিফিন হবে আজকে। কচুরি হেভি 6খানা কচুরি নিয়েছি, ব্যাপক টিফিন হবে আজকে সন্ধ্যেবেলা। ব্যাঙের মাথা তাও গেল জোর করে। এবার তোমাকে নিয়ে যাওয়া উচিত ছিল, ওনাকে নিয়ে গেছি তাতেও হয়নি। কখন আমার এসে বাড়ি এসে খাওয়া দাওয়া হয়ে যায়, দাঁড়িয়ে আছি। তা আমি জানি, আমি এসে গিয়ে আমি খাবো তাড়াতাড়ি। আমি যখন এতক্ষণ আমার খাওয়া দাওয়া হয়ে যেত না, আরামসে খাওয়া দাওয়া হয়ে যেত। খিদে পাচ্ছে, দাও খেতে দাও। ঠিক আছে, এগুলো করে নিয়ে দাও। ডেইলি প্রত্যেকদিন কী পাও? 2টো মাছ আমি খাই না? আমি খাবো না, না আমি 2টো মাছ খাবো না। না, ওরকম মাছ তো আরই খাবো না। পরে নিয়ে নিচ্ছি, শাকটা দিয়ে খেয়ে নি, আমার স্বাদ লাগবে না। দর্শক বন্ধুগণ, আজকের আইটেম হচ্ছে লাল শাক ভাজা, আর এখানে রয়েছে হচ্ছে মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝোল। ঠিক আছে, তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গুড ইভিনিং সবাইকে। এখন আমি চলে এসেছি একটা ফুড রিভিউ করতে। তার কারণ তোমাদেরকেও আমি সকালেই দেখিয়েছি যে আমি সন্ধ্যেবেলার জন্য ওই কচুরি নিয়ে এসেছি। এই যে কচুরি নিয়ে এসেছি 6খানা। এখন আমি সন্ধ্যেবেলা বসে বসে খাবো। ঠিক আছে, তো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে কচুরি, 6খানা কচুরি নিয়ে এসেছিলাম। এই হচ্ছে তরকারি, জাস্ট গরম করে নিয়ে এলাম আমি। এবার আমি খাবো। এখানকার কচুরি খুবই ভালো হয়, যারা খেয়েছে তারা জানে। তাও একবার তোমাদের দেখাই খেয়ে। ফুড ব্লগার কিন্তু আমি নয়, ঠিক আছে, ফুড ব্লগার আমি নই। তারপরও জিভে জল চলে আসছে। সেই রকমভাবে যেভাবে ফুড ব্লগাররা রিভিউ দেয়, ওইভাবে রিভিউ দিতে আমি পারবো না। বাট আউটস্ট্যান্ডিং, সিরিয়াসলি আউটস্ট্যান্ডিং। একটু গরম করে নিচ্ছি, হেভি লাগে, দারুণ লাগে। তো সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে এটাই। বাজে এখন তোমার হচ্ছে 6:45। ঠিক আছে, এইটা খেয়ে আমি ফেসবুকের ভিডিও বানাতে বসবো। তারপরে রাতে কী খাচ্ছি সেটাও তোমাদের আমি শেয়ার করবো। ঠিক আছে, আজকে বিকেলে বাইরে যাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, এই ঘুম থেকে একটু আগে উঠে তারপরে এইসব করে আনলাম, গরম টরম করে এনে খাচ্ছি। তো যাই হোক, রাতে কী ডিনার করছি সেটা তোমাদের শেয়ার করবো, সঙ্গে থাকো। তো এখন আমি চলে এসেছি ডিনার করতে, দেখি ডিনারে কী রান্না হয়েছে, দেখা যাক, সঙ্গে থাকো। চিনি দিয়েছ? ঘাত তো নাড়িয়ে দিলে। তো
তো হয়েছে আজকে গোলা রুটি। দেখতে দেখতে ঠান্ডা অনেকটাই কমে গেছে, মানে প্রায় নেই বললেই চলে। বাইরে হয়তো একটু ঠান্ডা বেশি আছে, বাট ঘরের ভেতর সেরকম একটা ঠান্ডা লাগছে না। তো যাই হোক, ডিনার কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি আমি এখন ওপরে। এবার আমাকে ব্লগটা এডিট করতে বসতে হবে, তো ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের মতো টাটা।